আপনার বাবার বাড়ির সম্পত্তি, সেই সম্পত্তির ভাগ আপনার দাদা বা ভাইরা দিতে চাইছে না, তাহলে আপনি কি করবেন? দেখুন, প্রথমত যেটা আপনাকে করতে হবে যে আপনি একজন বৈধ ওয়ারিশ, এই জন্য আপনার বাবার ডেথ সার্টিফিকেট আপনাকে প্রথমে জোগাড় করতে হবে। ডেথ সার্টিফিকেট নেওয়ার পর আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট বের করার জন্য আপনার বাবার এলাকা যেখানে জমিগুলো রয়েছে, বাবার বাড়ি যেখানে রয়েছে, সেটা যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে ওয়ারিশ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। আর যদি পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভায় আপনি সেই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। এবার দেখা গেল আপনি ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না আপনার বাবার, তাহলে আপনাকে অনলাইনে বিডিও অফিসে ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এবার ডিলে ডেথ সার্টিফিকেট যখন আপনি পেয়ে গেলেন, তখন আপনি ওয়ারিশ সার্টিফিকেটের জন্য আবেদন করলেন, ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে গেলেন। এইবার বাবার কোথায় কোথায় সম্পত্তি আছে তা জানার জন্য সেই বাবার যে রেকর্ড বা খতিয়ান রয়েছে বা পর্চা রয়েছে, সেইটা আপনাকে দেখতে হবে। সেই রেকর্ড বা মানে পর্চাতে কোথায় কোথায় সম্পত্তিগুলো রয়েছে সেগুলো আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর আপনি বিএলআরও অফিসে গিয়ে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু দিয়ে আপনি কিন্তু আপনার নামে রেকর্ডটা করিয়ে নিতে পারবেন। এবার যদি দেখা যায় আপনার ভাই বা দাদারা সেই রেকর্ডটা অলরেডি নিজেরা করে নিয়েছে, তাহলে কিন্তু এখানে উপায় থাকবে না। রেকর্ডটা কাটানোর জন্য আপনাকে কিন্তু প্রথমে আপনার দাদাদের বা ভাইদের সঙ্গে মিউচুয়ালে আসতে হবে। মিউচুয়ালে যদি তারা না আসে, তখন আপনাকে পার্টিশন স্যুটের মামলা করতে হবে সিভিল কোর্টে। এবং সিভিল কোর্টে যখনই পার্টিশন স্যুটের মামলা করবেন, তখনই কিন্তু ওইটা ধরা পড়ে যাবে যে আপনাদেরকে ওয়ারিশ সূত্র থেকে বাদ দেওয়া হয়েছিল, কিংবা আপনাদেরকে না জানিয়ে সেই সম্পত্তি ওনারা নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছিল। এইগুলো কিন্তু তখন কোর্টে সব উঠবে এবং আপনারা আপনাদের সম্পত্তি কিন্তু অবশ্যই ফেরত পাবেন। আমি লিখে দিলাম যে আপনারা 100% সেই সম্পত্তি আপনারা ফেরত পাবেন। আপনাদের সেই অধিকার রয়েছে, প্রত্যেকটা ওয়ারিশের প্রত্যেকটা ভূখণ্ডে অধিকার রয়েছে। এটা আমরা কিন্তু আইনের কথা বলছি, এটা আমার কোনো মন গড়া কথা নয় বা কাউকে আঘাত করার জন্য বলছি না। এই যে কথাগুলো আপনাদেরকে বললাম ওয়ারিশ সূত্রে, অনেকেই জানতে চান, সেইগুলো কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু মুখে বলা যতটা সহজ, কাগজগুলো জোগাড় করাও আপনার কঠিন কাজ। যেমন ওয়ারিশ সূত্রে আপনাকে প্রত্যেকের ওয়ারিশের নাম দিতে হবে, আপনার যতজন ভাই বোন রয়েছে প্রত্যেকের নাম, এবং প্রত্যেকের আধার কার্ডের নম্বর সেখানে কিন্তু দিতে হবে। এগুলো কিন্তু রয়েছে। তাছাড়াও যখন বিএলআর অফিস থেকে ভেরিফিকেশান আসবে, তখন কিন্তু দুজন প্রতিবেশীর কাছেও, মানে যে এলাকায় আপনার বাবার বাড়ি সেখানে প্রতিবেশীর কাছেও জানতে চাইবে যে আপনি ওয়ারিশ কিনা, এই বিষয়টাও কিন্তু জানতে চাইবে। এবং তাদেরও কিন্তু আপনার বিশেষ করে আপনার রেকর্ডের সময় তাদেরও ভোটার কার্ডের জেরক্স নেবে। তাই বিষয়গুলো কিন্তু একবারে ফেলনা নয়, বিষয়গুলো আপনারা ভেবেচিন্তে